উত্তর দিতে না পারলে কিন্তু তোমাকে ঐশিকার সঙ্গে দেখা করতে দেওয়া হবে না। এখন বুঝতে পারি আমার মতন মানসিকভাবে মহারাজও সেদিন কতটা অসহায় ছিলেন। হ্যাঁ, পুত্র সন্তান। ঐশিকা সেদিন আমার কাছে পুত্র সন্তান উপহার চেয়েছিল। বাহ, তোমার তো খুব ভালো স্মরণ শক্তি। তাহলে এর পরের প্রশ্ন করি। জন্মানোর পর খনার প্রথম কথা কি ছিল? কেন? খনার প্রথম কথা শুনে মহারাজ অসন্তুষ্ট হয়েছিলেন কেন? অসন্তুষ্ট হব না কেন? সব শিশু প্রথমে মা বলতে শেখে। আমি চেয়েছিলাম ও বাবা বলুক, কিন্তু ও একটা অদ্ভুত শব্দ উচ্চারণ করত, বিদা। কি বলতাম? বিদা। তা তুমি তাতে অত অসন্তুষ্ট হয়েছিলে কেন? আমি খুব সাধ করে চেয়েছিলাম ও প্রথম উচ্চারণটাই বাবা করুক, কিন্তু তা হয়নি। ঐশিকা ওকে এই শিক্ষাটাও দিয়ে উঠতে পারেনি। সেদিন ঐশিকার কোনো দোষ ছিল না উপতিষ্য। ঐশিকা অনেক চেষ্টা করেছিল খনাকে বাবা শেখাতে, কিন্তু আরেকজন আড়ালে অন্য কথা শেখাতো। আড়ালে? কে? কি শেখাতো? কৌরকি। সে খনাকে শেখাতো বিদ্যা বলতে। আমি জানতাম না ঐশিকা যে মহারাজ এতটা অসন্তুষ্ট হবেন। তুমি আমাকে ক্ষমা করো। খনা জন্মানোর পর আচার্যদেব তাকে কলম উপহার দিয়েছিল। এ ঘটনায় কৌরকি খুব প্রভাবিত হয়েছিল, তাই সে চাইতো খনা প্রথম শব্দ উচ্চারণ করুক বিদ্যা। সেটাই খনা তার আধো আধো কথায় উচ্চারণ করত বিদা। সত্যি ঐশিকা, আমার কিন্তু এখনো এটা ভাবলে খুবই খারাপ লাগে। থাক না কৌরকি, এত পুরনো একটা বিষয় নিয়ে এভাবে মন খারাপ করার কোনো মানে আছে? না, এখন আর মন খারাপ হচ্ছে না। এখন মনে হচ্ছে খনা বিদ্যা কথাটা শিখে ভালোই করেছে। আচার্যদেব বিদ্যাধর তো ওর ধর্মপিতা, আর বিদ্যা কথাটা সেই নামেরই একাংশ। তাই পিতার নাম না নিয়ে যদি ধর্মপিতার নাম নিয়ে থাকে, তাতে ক্ষতি কি? খনা যখন প্রথম হাঁটতে শিখলো, তখন তুমি ঐশিকাকে কি উপহার দিয়েছিলে? বলো বলো, কি দিয়েছিলে? উপদেশ্য গোপন করলে চলবে না, উত্তর তোমাকে দিতেই হবে। মহারাজ দুটো উপহার এনেছিলেন। তার মধ্যে একটা ছিল খনার জন্য। আমার জন্য কি উপহার এনেছিলে? সোনার মল। আর রানীকে দিয়েছিলাম কি দিয়েছিলে? সোনার নূপুর। আর আর বলেছিলাম, কি বলেছিলে? ও যেন ওই সবসময় নূপুরটা পড়ে থাকে, যাতে আমি যখনই অন্তঃপুরে আসবো ওর নূপুরের আওয়াজ যাতে শুনতে পাই। তাহলে বুঝবো ও আমার সবসময় পাশে পাশে আছে। বাহ, অসাধারণ। দাম্পত্যের মাধুর্যটাই এমন, প্রেম ঝগড়া সব ঘুরে ফিরে আসে। তাহলে ঝগড়ার প্রশ্নটা করি। খনা জন্মানোর পর তোমার সঙ্গে ঐশিকার খুব ঝগড়া হয়েছিল। ঝগড়া? ঝগড়া মনে করে দেখো। বাবা, সে কি কাণ্ড! সেদিন খনাকে প্রথম শস্য জাতীয় খাদ্য খাওয়ানোর কথা, হাজার হাজার লোক নিমন্ত্রিত। ঐশিকা স্থির করেছিল যে
সকল নিমন্ত্রিতদের পায়েসান্ন রান্না করে খাওয়াবে, কিন্তু ভারতবর্ষ থেকে যে সুগন্ধি চাল আসার কথা ছিল তা এসে শেষ পর্যন্ত পৌঁছায়নি। তাই ঐশিকা অনেক আশা করে থাকলেও অবশেষে আমার কাছে জানতে পারে যে চাল আসেনি। আগে থেকে মনস্থির করে ওইভাবে আশাভঙ্গ করা, আমি খুব রেগে গেছিলাম। বাবা, এ কিন্তু সত্যিই দেখা যায় না। পুরুষদের এত খুঁটিনাটি ঘটনা মনে রাখা। ঐশিকাকে তুমি সত্যিই ভালোবাসো। তাহলে পরীক্ষায় আমি সফল, তাই তো? একেবারেই না। কেন? আরও দুটো প্রশ্ন করা বাকি আছে যে, 7টা হয়নি। আরও প্রশ্ন? বলো। হ্যাঁ, তোমার এই প্রশ্নটা হলো, খনার 3য় জন্মতিথিতে ঐশিকার হাত পুড়ে গিয়েছিল কেন? সেদিন মহারাজের কি ব্যস্ততা! রাজবৈদ্য মশাইয়ের থেকে ওষুধের প্রলেপ এনে নিজেই তা আমার হাতে প্রয়োগ করলেন। সকলের সামনে এভাবে যত্ন, আমার যা লজ্জা করছিল সেদিন। লজ্জা কেন ঐশিকা? তোমার তো গর্ব করা উচিত যে মহারাজের মতো মানুষকে তুমি স্বামী হিসেবে পেয়েছো, যিনি নিজের স্ত্রীর এত যত্ন করেন। সেদিন আমি খনাকে নিয়ে পাঠস্থির পিঠে চড়ে একটু বেড়াতে বেরিয়েছিলাম, কিন্তু সেই খবরটা যেই ঐশিকার কানে যায় সে ব্যতিব্যস্ত হয়ে পড়ে। মায়ের মন তো, ভয় পায় যদি সে হাতির পিঠ থেকে পড়ে যায় বা ওর যদি কোনো ক্ষতি হয়। অত বড় হাতি আর ওইটুকু আমার মেয়ে, সত্যি যদি কোনো ক্ষতি হতো? এইসব ভেবেই ঐশিকা সেদিন অন্যমনস্ক ছিল, এবং এই ভাবতে ভাবতেই সে পায়েস রান্না করতে গিয়ে তার হাত পুড়ে যায়। ভয়ে হাত পুড়ে গেল। এমন মা পাবি না যে সন্তানকে এতটা ভালোবাসে। আচ্ছা কৌরুকি, খনাকে সব থেকে বেশি কে ভালোবাসে, তার মা না তার কৌরুকি মা? উপতিষ্য, এবারের প্রশ্ন, ঐশিকা কাকে বেশি ভালোবাসে, তোমাকে না খনাকে? এটা তো খুব সহজ প্রশ্ন। মা তো বাবাকেই বেশি ভালোবাসে। বাবার জন্য মা এত বড় একটা আত্মত্যাগ করতে যাচ্ছিল, খুব ভালো না বাসলে কি এটা সম্ভব? উপতিষ্য, তুমিও কি তাই মনে করো? আমাকে আর একটু ভাবতে দিন রাজিমা। অনেক ভেবে দেখলাম, বিবাহের পর যে কোনো নারীর কাছে তার স্বামী সর্বস্ব, কিন্তু স্ত্রী থেকে মা হওয়ার পর, এক সন্তানের জন্ম দেওয়ার পর সে তার সন্তানকে সবচেয়ে বেশি ভালোবাসে। হয়তো হয়তো 10 মাস 10 দিন গর্ভে ধারণ করার পরই এমন হয়। জানি না কেন আজ খনার প্রতি আমি অনেক বেশি অধিকার অনুভব করি। হয়তো একেই বলে নারীর টান। স্ত্রী হিসেবে মহারাজের প্রতি আমার দায়িত্ব কর্তব্য সবই আছে, আর সেগুলো আমি পালনও করি। কিন্তু খনার প্রতি যে অধিকার আমার আছে তা অনেক বেশি। রাজিমা, ঐশিকা খুবই পতিব্রতা স্ত্রী, ও আমার জন্য প্রাণও দিতে পারে, কিন্তু একজন মায়ের কাছে তার সন্তানের চেয়ে বেশি প্রিয় আর কেউ হতে পারে না, কেউ না। তুমি ঠিকই বলেছো উপতিষ্য, তুমি সফল। মা আমাকে বেশি ভালোবাসে। হ্যাঁ মা, তোমার চেয়ে বেশি আর তোমার মা কাউকে ভালোবাসতে পারে? হুম হুম। বাবা পরীক্ষায় জিতে গেছে, জিতে গেছে। বাবা পরীক্ষায় জিতে গেছে। কি হলো খনা? খনা, তুমি এরকম করে হাঁপাচ্ছ কেন? খনা, কি হয়েছে? কিছু হয়েছে নাকি? মা তুমি একদম চিন্তা করো না, বাবা সব প্রশ্নের ঠিকঠাক উত্তর দিয়েছে।
কিন্তু মা, এখন তুমি বাবার সাথে দেখা করতে পারবে না। আজ আমি নিজের হাতে তোমাকে সাজাবো, তারপর রাত্রিবেলা তুমি বাবার সাথে দেখা করবে। প্রণাম মহারাজ। দূত এসেছে, আপনার জন্য বিশেষ কোনো এক সংবাদ আছে, তাই সে আপনার দর্শন প্রার্থী। মহারাজ চন্দ্রগুপ্ত বিক্রমাদিত্যের জয় হোক। কি সংবাদ? দাক্ষিণাত্যের দিক থেকে সুসংবাদ মহারাজ। সিংহলের রাজা উপতিষ্ঠের সঙ্গে কদম্ব প্রদেশের রাজকন্যার বিবাহ হচ্ছে না মহারাজ। তুমি কি নিশ্চিত? হ্যাঁ সেনাপতি মশাই। মহারাজ চন্দ্রগুপ্ত বিক্রমাদিত্যকে কোনো সংবাদ দিতে আসার আগে সে সংবাদের সত্যতা আমরা ভালো করে যাচাই করে নিই। অন্যথায় সেই সংবাদ দেওয়ার ধৃষ্টতা আমাদের নেই। এক্ষেত্রেও সত্যতা যাচাই করেছি, বিবাহ ভেঙে গেছে। গোটা সিংহল জুড়ে একটা শান্তির পরিবেশ, সবাই যেন নিজের নিজের ক্ষেত্রে খুশি। বৌরানীকে নিয়ে দুশ্চিন্তার অবসান হয়েছে, তাই দাদাও খুশি, বৌরানীও খুশি। কিন্তু সিংহাসন ছাড়া আমি জীবনে কিছুই ভাবি না। আমার বেঁচে থাকার একমাত্র উদ্দেশ্য হলো সিংহাসন। দাদা সিংহাসন পেয়েছেন, বৌরানীকে পেয়েছেন। আমি যদিও বা সিংহাসন পাই, অন্য কিছু কি? এই সিংহাসনের লোভ আমার থেকে কোনো কিছু কেড়ে নিচ্ছে না তো? কেন সর্বক্ষেত্রে আমাকে পরাজিত হতে হবে? কেন? কেন আমি সবকিছু পেয়েও কিচ্ছু পাই না? কেন পাই না? সত্যি কি আমার জীবনে কোনো কিছুর অভাব? সত্যি কি আমি কোনো কিছু পেয়েও কিছু পাচ্ছি না বলি আমার মন এত অশান্ত? কিন্তু কি, কিসের অভাবে? তুমি তুমি একমাত্র আমাকে বলতে পারো আমার কিসের অভাব। একি তুমি হাসছো কেন? হাসবো না? আচ্ছা, এবার নিশ্চয়ই আপনি বুঝতে পেরেছেন আপনার জীবনের অভাবটা কোথায়। প্রেম রাজকুমার, প্রেম। এই জন্যই তো প্রেম মানুষের জীবনে এত প্রয়োজনীয়। প্রেমই মানুষের আসল শক্তি। ভুল কথা, ভুল কথা। প্রেম জীবনের সর্বশেষ কথা নয়। আমি জানি আমার ভেতরে আমার আসল শক্তি লুকিয়ে রয়েছে, আমি জানি। তাহলে আপনি এত অস্থির হচ্ছেন কেন? কেন ভাবছেন যে আপনার জীবন এখনো অসম্পূর্ণ? ভাবছি কারণ 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 আমি জানি আমি এখনো আমার লক্ষ্যে পৌঁছতে পারিনি। আর আমার লক্ষ্য একটাই, সিংহাসন একটাই। যদি পৌঁছে যান তবেই কি আপনি শান্ত হবেন? আপনার জীবন পূর্ণ হবে? তাহলে কি আমি সবকিছু
এ অসম্ভব মন্দাকিনী। আমার লক্ষ্য থেকে আমাকে কেউ বিচ্যুত করতে পারবে না মন্দাকিনী, কেউ পারবে না। তুমিও মন্দাকিনী। মন্দাকিনী, তোমার কাছেই হয়তো আমি ফিরে যাব। হয়তো হয়তো আমাকে ফিরে যেতেই হবে। প্রণাম জ্যোতিষ গুরু। কবি কালিদাস বললেন আপনি নাকি উজ্জয়িনী ফিরে যাচ্ছেন। মহারাজ চন্দ্রগুপ্ত বিক্রমাদিত্যের ছত্রছায়ায় তোমরা আরো যুদ্ধ জয় করো। প্রণাম। মঙ্গল হোক। এ কি মহারাজ, রাজ তরবারি এভাবে ভুলুণ্ঠিত করার অর্থ? আপনার মতো পণ্ডিত ব্যক্তিকে নিশ্চয়ই এর অর্থ বোঝাতে হবে না বরাহদেব। ছি ছি মহারাজ, আমি চাই না আপনি এভাবে আমার কাছে। আমি সত্যি লজ্জিত। জ্যোতিষগুরু, ভুল করে ভুল স্বীকার করার ক্ষমতা যদি না থাকে তাহলে তার রাজা হওয়া শোভা দেয় না। আর আমার সেক্ষেত্রে ভুল স্বীকার করতে বিন্দুমাত্র দ্বিধা নেই। দোহাই মহারাজ, আপনি রাজ তরবারি তুলে নিন। উদয় সিংহ, আপনি একটু এদিকে আসুন। প্রমাণিত হয়েছে যে জ্যোতিষগুরুর গণনা নির্ভুল, তাই আপনি ওনার কাছে ক্ষমা প্রার্থনা করে নিন। এটি আমার আদেশ। আপনাকে অসম্মান করার জন্য, অবিশ্বাস করার জন্য, সর্বোপরি আপনাকে সন্দেহ করার জন্য আপনার কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি বরাহদেব। মহারাজ, জ্যোতিষগুরু, আপনাকে ছাড়া আমার নবরত্ন সভা ম্রিয়মান হয়ে পড়েছে। আপনি যদি আবার আমার নবরত্ন সভার আসন অলঙ্কৃত করেন তাহলে সেটি উজ্জ্বল হয়ে উঠবে। মহারাজ, আমি ব্রাহ্মণ মানুষ। এই অস্ত্র আমার হাতে শোভা পায় না। এই যার হাতে শোভা পায় সেখানেই যাক